সারাদিন রোজা রাখার পরে যদি এরকম একটা ডেজার্ট বা শরবত পাওয়া যায় তাহলে আত্মা ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি সাগুদানার শরবত বা ডেজার্ট। এখানে আমি 2 কাপের মতো নিয়েছি দুধটাকে আগে থেকে জাল দিয়ে নিয়েছি, দুধটা ঠান্ডা হয়েছে। এখন এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার, 1/4 কাপের মতো দিয়েছি পাউডার মিল্ক, 1/4 কাপের মতো দিয়েছি চিনি, সামান্য 1 চিমটি দিয়েছি লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই উপকরণ কিন্তু ঠান্ডা দুধের মধ্যেই মিশাতে হবে। গরম দুধের সাথে মিশাতে গেলে উপকরণগুলো দলা পেকে যাবে। আর এভাবে করে নিলে কি হয়, দুধটা অনেকক্ষণ আর জাল দিতে হয় না, অল্প সময়ের মধ্যে দুধটা অনেকটাই ঘন হয়ে যায়। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে 1 কাপের মতো সাগুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। যতক্ষণ না সাবুদানাগুলো স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। সাগুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। একটা চাকনির সাহায্যে ছেঁকে নেব। উপর থেকে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, এতে করে সাবুদানাগুলো আর দলা পেকে যাবে না। এখন দুধ আর সাগুদানা দুটোই ঠান্ডা করে নিয়েছি। এখন দুধের মধ্যে সাগুদানাগুলো দিয়ে দেব। সাগুদানা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সাগুদানা আর দুধ ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রুয়াবজা। রুয়াবজা এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আগে থেকে 4 পিস তরমুজ বিচি ছাড়িয়ে ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন তরমুজগুলো দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো কাজু বাদাম কুচি করে কেটে দিয়েছি। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে পরিবেশন করে নেব। এই সাগুদানা ডেজার্টটা ইফতারে 2-3 ঘন্টা আগে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।